প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্ব দিয়েছি। ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবে, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করা এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি, তাহলে মুগ্ধ, খোকন, ওয়াসিম, শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী, সদ্দি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আয়নাঘর তৈরি করে, যারা বিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ে দু একটা কথা না বললে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর 10 বছর আমি কারাগারে ছিলাম, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ, বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচনকে কলুষিত করেছে, যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে, যে নির্বাচনের নামে প্রহসন করেছে, ক্ষমতা থাকার নামে আলেম ওলামাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে, তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশে এই জুলাই বিপ্লব, এই আগস্ট বিপ্লব, এই 16 বছরের তারেক রহমানের আত্মত্যাগ, যেই দলটাকে ভালোবাসতাম সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই, যেই দল হিন্দুস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেই দলকে আমরা করতে পারি? বাবাই স্বাধীনতা এনে দিয়েছে। আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। 25 বছর আমি আর এই বয়সে আমি সংসদে ছিলাম। প্রিয় ভাইরা, শেখ হাসিনা যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো, তাকেও তিনি রাজাকার বলতে ছাড়লেন। সেই শেখ হাসিনা কতদিন ভর করবেন, কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন? কিন্তু উপরে আছে আল্লাহ, যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি, সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্তান। এখনো হিন্দুস্তান থেকে বসে বসে টিপ টিপ করেন, এখনো আপনার ব্যবহার, এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনি আসবেন। এই পবিত্র জাতীয় প্রস্তাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, তাদের সামনেই জোহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম, বাংলাদেশে এমন শক্তি আর নাই আল্লাহ ছাড়া। শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে